প্রিয় দর্শক, আসলে আজকে চলে আসলাম লাইভে। বলেছিলাম আগামীকালকেও লাইভে আসবো। আসলে আজকে চলে এসেছি সবাইকে ঈদের সালামি দিতে। যারা ঈদের সালামি নেবেন সবাই চলে আসেন, একটা করে স্টার দিবেন। আজকে সবাইকে ঈদের সালামি দেব। সবাইকে প্রথমে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। প্রথমে এই দুইজন এসেছেন, সবার আগে আপনাদের জানাই ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক, এবং আপনাদের সুস্থতা কামনা করি। সব সময় যেন সুস্থ থাকেন এই প্রত্যাশা থাকবে। তো সবাই কেমন আছেন এবং কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে ঈদের সালামি নিবেন হাত তোলেন ওইখান থেকে। না, আমি তো ধর, আমার তো কেউ দিবি না, তাই না? এই জন্য তো সবাই আসলে ঈদের মার্কেট হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যাদের হই নাই তারা ঈদ সালামি পাবেন। হ্যাঁ, তো কে কোথায় লাইভ থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে ঈদের সালামি দেওয়াটা সুবিধা হবে। ভাই কুরিয়ার সার্ভিস, যদি আমার ঈদের সালামি গুলা একটু পৌঁছায় দিবেন। হ্যাঁ, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে গল্প করতে আপনাদের সাথে একটু মজা হবে, সুবিধা হবে। এই জন্য রবিউল ইসলাম মালয়েশিয়া থেকে দেখছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাকে ঈদের সালামি দেব ইনশাআল্লাহ। বাংলাদেশে আপনার দাওয়াত থাকলো আমাদের বাসাতে, পাবনা জেলা। ইনশাআল্লাহ দোয়া করি প্রবাসেও আপনার ঈদ ভালো কাটুক এবং আপনার শুভ হোক প্রতিটা দিন। আসেন আসেন আয়েশা জান, নিবেন যদি সালামি নিয়া যান। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমারই মতন এত অপরূপ সুন্দর কখনো তো দেখিনি গুয়ার। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। কমেন্ট করতে লজ্জা পাচ্ছেন না, বুঝতে পারছি আপনাদের লজ্জা করে, এটা আমি জানি, ঠিক আছে। কেননা আমার মতো আপনারা তো ছেঁচা বুসা নাক চেপটা না যে কমেন্ট করবেন। হ্যাঁ, কিন্তু কমেন্ট করে তো বলবেন যে আমি ঈদের সালামি নেব, তবেই সঙ্গে আমি দেব, তার আগে তো না। বুঝতে পারছেন? এই ছোট টিভি, তুমি চলে আসো তো, ঈদের সালামি তোমাকে দেওয়া হবে। লতা, যদি লাইভটি দেখে থাকো ঝটপট চলে আসো, তাহলে পাবা ঈদের সালামি। কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি, কত গান গেয়েছি, শুধু তোমায় নিয়ে, শুধু তোমায় নিয়ে, শুধু তোমায় নিয়ে। কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি, কত গান গেয়েছি, শুধু তোমায় নিয়ে, শুধু তোমায় নিয়ে। যারা ঈদের সালামি আমার থেকে নিবেন তারা আসলে কি বলবো, একটা করে স্টার দেন। হ্যাঁ, আর যারা ঈদের সালামি নিবেন তারা তো কমেন্ট করবেন যে আমি অমুক জায়গা থেকে বলছি, আমার সালামিটা পাঠিয়ে দেন। আমি তো আসলে এসি পরিবহন করি, সুন্দরবন কোরিয়া সার্ভিস আছে, সালামিটা পাঠিয়ে দিতাম। নেবেন না, ঠিক আছে, সমস্যা নেই, আমার কোনো আফসোস নেই, কেননা আমার তো আর দেয়া লাগতেছে না, এই জন্য বলতেছিলাম। যাক, আসলে যেহেতু সালামি নেবেন না, কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন এটা তো বলেন।
আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার লইয়া পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে। তোমার মুখের ভাষা না শুনিলে। এমডি মোমেন মিশর থেকে লাইভে যুক্ত হয়েছি। কামরুল ভাই কি অবস্থা, কেমন আছেন? ঈদ মোবারক। আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনিই পাচ্ছেন আমাদের লটারির মাধ্যমে ঈদের সালামে মিশনে পাঠিয়ে দেব ইনশাল্লাহ, মন থেকে দিয়ে দিছি। তো আসলে মমিন ভাই আপনি কেমন আছেন? আশা করি বেশি ঘুম পারলে বেশি ঘুম চাপে, বুঝছেন? আমার হয়েছে তাই, কোনো কাম নেই, একটু ঘুম পারি আরে আবার ঘুম চাপে। এমডি গোলাম রব্বানি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করে আপনিও সবসময় ভালো থাকেন। আপনাকেও জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে সুবার বাড়ি, সুবার জন্য এসেছে আমাদের ওই যে গান আছে না, আপনার বাসা কই ভাই? আমার বাসা পাবনা, নেই কোনো ভাবনা। মানে এটা আবার কোন ভাবনা? এটা চিন্তা ভাবনা। মানে আমার বাসা পাবনা, নেই কোনো চিন্তা ভাবনা, বুঝছেন? যাইতে হবে শোবার বাসায়। শোবার জন্য যে একটা গান আছে না, এবারের ঈদেতে লাল শাড়ি নেব, বাহারি হাতেতে লাল চুড়ি দিব, না দিলে লাল শাড়ি যাব বাপের বাড়ি, ভেব না কখনো ফিরে আসবো। দেখি কে যেন লাইভে যুক্ত হতে চাচ্ছেন। রাশিদা বেগম আপা, ঠিক আছে, আপনি করেছি, আপনি জয়েন্টে টিপ দিলে আপনি এখানে চলে আসতে পারবেন এবং গান শোনাবেন। সবার জন্য আসলে ঢাকা থেকে আমাদের এক আন্টি শাড়ি পাঠিয়েছে, চুড়ি পাঠিয়েছে, গলার মালা পাঠিয়েছে, সেটা দিতে যাবো, সময় পাচ্ছে না, দেখি কালকে হয় কিনা। মমিন ভাই আবার লিখছেন, এদের এদের সালামি ডেমরা ডেমরা পাড়ায় দিয়ে, ডেমরা পাড়ায় দিয়েন ভাইয়া। ঈদের হবে, এদের হয়ে গেছে, ঈদের সালামির ডেমরা পাড়ায় দিয়েন ভাইয়া। ঠিক আছে, ইনশাল্লাহ দিয়ে দেবো। সবাই পাওনা থাকবে। রাশিদা বেগম ভাইয়া ঈদ মোবারক, ঢাকা থেকে বলছি। হ্যাঁ, আপনাকেও জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং শুভ হোক আপনার ঈদ গুলা। আপনিও পাচ্ছেন মন থেকে আমাদের ঈদের সালামি। সবাইকে দিয়ে দেবো আজকে, সবাই থাক থাক, সবাইকে দিয়ে দেবো। আপনাকে আমি আসলে জয়েন্টে অ্যাড করেছিলাম, কিন্তু আপনি ওখানে থেকে জয়েন্টে অ্যাড করলে আপনি লাইভে যুক্ত হতে পারতেন। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, শেষ বেলাটা পাশে থাকবো এমনি করে। মোমেন ভাই ফরিদপুর থানা কিন্তু, হুম, চিনতে পারছি।
আপনাদের দাওয়াত থাকলো, আসলে আমাদের বাসাতেই ঈদের দাওয়াত থাকলো। সবাইকে ঈদের সিমাই খাওয়ার দাওয়াত দিলাম। তো সবাই মার্কেট করেছেন তো, মিছা কথা করবেন না, কয়ে দিচ্ছে সত্যি কথা, মিছা কথা করবেন না। আমি কিন্তু এখনো করি নাই, কিন্তু অর্ধেক করেছি, মানে জুতা কিনেছি, বিদেশি জুতা, বিদেশি জুতা। আর এবার কিন্তু আবার আসলে লাইভে যুক্ত হচ্ছে আমাদের রাশিদা বেগম আপা। হ্যাঁ, আপনি কি যুক্ত করেছি, আপনি অ্যাড হতে পারবেন ইনশাল্লাহ। যারা লাইভে নতুন আসছেন সবাইকে ঈদ মুবারক, ঈদের দাওয়াত দিচ্ছি। চলে এসেছেন আমাদের রাশিদা বেগম আপা। আপা এসেছে আসলে এই মানে ঈদ উপলক্ষে সবাইকে গান শোনানোর জন্য। আপা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখা দিও, দেখা দিও। ওই আপনি আপা, হ্যালো, কোথায় হারিয়ে গেলে রাশিদায় আপা? ও কোথায় হারিয়ে গেলে রাশিদায় আপা? দেখা যায় না কেন, দেখা যায় না, দেখা যায় না কেন, দেখা যায় না। হ্যাঁ, কামরুল ভাই, লাইভটা পুরাপুরি দেখতে পারলাম না এখন, ডিউটির টাইম হয়ে হয়েছে, বুঝছেন? ঠিক আছে ভাইজান, আসলে আমিও ডিউটিতেই আছি। হ্যাঁ, মানে অফিসে এই মুহূর্তে কোনো কাজ নেই, তাই ভাবলাম যে সবার সাথে একটু লাইভে আড্ডা দিই। আমি অফিসে, আমার পিছনে অফিসের একটা সাইনবোর্ডও দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আসলে ডিউটিটাই আগে ভাইজান। এই দোয়া করি আপনার দিন শুভ হোক, যেখানে থাকেন সবসময় সুস্থ থাকবেন। যারা লাইভে নতুন করে আসলেন সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে ভিতর থেকে ভালো লাগে, ভিতর থেকে সত্যি কথা করছে। জাগা কার বুকে বারেক খান, ভাই রোজা আছেন নাকি? কি কোন, যখন আমরা ছোট তখন থেকেই রোজা থাকে। কোন যাদের খাটনি নাই তো, তাই মুখ কিন্তু তত্তর করে, বুঝছেন? রোজা আছে কিনা বোঝা যায় না। এই জন্য কেউ যদি লাইভে এসে গান শোনাতে চান অবশ্যই গাইতে পারেন। আসলে আমাদের সাথে কিন্তু যুক্ত আছে, গান গাইতে পারে এস কে রোহানা রহমান। আপা গান শোনাবেন না? হ্যাঁ, গান শোনাবেন? পান? তাছে আছে বাড়ি বড় মেয়ে, আপনিও কিন্তু গান জানেন কিন্তু করছেন না। তাছে আছে আহ উজ্জালি, উজালি বেগম, আপনিও গান জানেন কিন্তু করছেন না, বুঝছেন? সেটা আমি জানি, গান না, সমস্যা নেই, না করলেন। কিন্তু কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন ইডা তো লজ্জা করে, কমেন্ট করতে লজ্জা করে না? আমারই লজ্জা করে, সেটা তো আপনারই কি করার, সমস্যা নেই। তারা কমেন্ট করবেন না, ঈদের সালামি দিয়ে যাবেন, সত্যি কথা কই, আর নয়তো সালামি দিবেন, বুঝছেন? এখন পর্যন্ত কেউ সালামি চায় নাই, খালি আমাদের মমিন ভাই খালি করেছে। ভাই আপনি পাবেন সালাম, সমস্যা নেই। এই জন্য আজকে খুশির বাদ ভেঙেছে, এসেছে ভাই, এসেছে আজকে খুশির বাদ ভেঙেছে।
চেয়ে পাই। সোহানা আপা আসলে গান শোনাবে না বিদায় জয়েন্টে অ্যাড হলেন না, না হলেন। আমি জানি আপনার লজ্জা করে, এটা বলার কিছু নাই, ঠিক আছে। এটা আমি জানি ছোট কাল থেকে আপনার লজ্জা করে, আমি তো আপনার ছোট থেকেই চিনি, বুঝছেন। এই চুল কটাও কাটানি লাগছে রে, ঈদ আসি গেল ভাই, সত্য কথা। আরে তোমায় পাচ্ছি ফোনে যে যাবো। হ্যাঁ, ফোন রাশিদা বেগম আবার রিকোয়েস্ট পাঠান। ঠিক আছে, আপনাকে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। বারেক বারেক খান, জাহাঙ্গীর ভাইকে চেনেন? কোন জাহাঙ্গীর, একটু বলবেন। হ্যাঁ, রাশিদা আপা আবার লিখছেন, ভাইয়া সালামি কি সত্যিই দিবেন? দেখতে না বলে তো সালামি দিব না? এটা বছরকার দিন আসছে যে সারা জীবন আমাদের ভিডিও গুলা দেখেন, আপনাদের সালামি পাওয়া তো একটা আহ, অধিকার। আমাদের বাসায় এসে সালামিটা নিতে হবে না? এই জন্য বলছিলাম যে সালামি দিব। মোস্তফা, মোস্তফা, টুনটুনি মোস্তফা, মুই তোর দোস্ত মোস্তফা। মোস্তফা কামাল লিখছেন, আসসালামু আলাইকুম কামরুল ভাই, কেমন আছেন? ভালো আছি, ভালো থেকো, আমার ঠিকানায় সবাই চিঠি লেখো। নাচো গা, এই সাবাল, কি হয়েছে? মাস্ত ভাই ভাই আবার দেখছেন, আসসালামু আলাইকুম কামরুল ভাই, কেমন আছেন, কোথায় আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই সালামি। আমরা তো উপায়, মানে উপায় থেকে দেব, ঠিক আছে। কে? আমরা তো পাই, ঠিক আছে। সবাইকে দেবো এই সালামি। আসবেন না, বাসাতে এসে তো নিতে হবে, হ্যাঁ। এজন্য পাবনা যেতে হবে। এটা পাবনা যেতে হবে কেন? আমার বাসায় আসেন, তাতে পাবনা হোক আর বিদেশ হোক, সালামি তো নিতে হবে, তাই না? আজকে সালামি না দিয়ে যাচ্ছি না, জালসা এখানে শেষ না। সালামি দিব, ঈদ মোলাকাত হবে, সিমাই খাওয়া হবে, তারপরে সিন্না সালামি। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তবুও নেব আমি ঈদের সালামি, দেব না তো কখনো গোবার। দাও সালামি, এসে গেছি, দাও সালামি, এসে গেছি। মোস্তফা ভাই, ভাই আপনার আপনার সদর কোন ইউনিয়নের মধ্যে পড়েছে? আমাদের গ্রামের নামটা কি? ওনাদের গ্রামের নামটা কি বলেন? আমরা হিমায়তপুর ইউনিয়ন, মানসিক হাসপাতালের পাশে, আমরা সদর থানা, যেটা বলে পাবনা শহর থেকেই বেশি দূরে না। এদিকে সালামি নেওয়ার জন্য চলে এসেছে। কি? হ্যাঁ? এটা কি গা? হ্যাঁ, ওই বাচ্চা কত জমিন দিয়ে ধরো। হ্যাঁ, ও জমিন জমিন দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, সুদা দাও সুদা দিয়ে আবার আসো আমার কাছে। কতদিন পরে তুমি এলে, ওগো এখন কেন যাবে চলে? কতদিন পরে তুমি এলে, ওগো এখন
কেন যাবে চলে, এই ঈদের সময় তুমি চলে যেও না, এই ঈদের সময় তুমি চলে যেও না, চলে যদি যাবে কেমন হবে, এসেছিলে কেন বলো না। রাশিদা আপা লিখছেন, ভাইয়া সালামি কুরিয়ার করে পাঠিয়ে দেন। হ্যাঁ, ইনশাল্লাহ পাঠিয়ে দেব। ঠিকানা দেন, কালকে আমি কুরিয়ায় যাব, কালকে কুরিয়ায় যাই সেরে আমি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। হামিদা আক্তার মিম, ভাইয়া সালামিটা কিন্তু আমি চাই, আর আপনার দাওয়াত রইল, আমাদের বাসায় সবাই আসবেন, অগ্রিম ঈদের দাওয়াত দিলাম। পাকা ঠোঁটের হাসিতে দাওয়াত দিছো আসিতে, আসতে যদি নাই পারি ঈদ মুবারক গ্রহণ করি। ঠিক আছে, কিন্তু যাবো তো, বাড়ির ঠিকানা তো দিলি না, কেমন করে যাবো? হ্যাঁ? হ্যাঁ? ঠিকানা না, ঠিকানা দেও না, ঠিকানা আবার দেও, ঠিকানা দাও। স্বপ্ন আমার ভেঙে গেছে আজ, মোস্তফা কামাল ভাই আবার লিখছে, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, অনেক অভিনয় করতে পারেন আপনি। পাম দিবেন না, হয়ে যাচ্ছে, পাম দিবেন না। এই, কেটে দিলেন কেন? আসসালামু আলাইকুম রাশিদুল ভাই, তোমার কাছে আমি সালামিটাই চাই। কেমন আছেন বলো ভাই? পাম দাও না লম্বাই, তুমি আমার চাই বলো, পাম দাও। ভালো আছে ভাইজান। আমি ডাক্তার মিমাপা, আপনার ভাই ডায়লগটা তো সেই সুন্দর হয়েছে ভাইয়া, আমার বাসা দিনাজপুর, গেলেই তো খাতে দিবা খুশি রে ওই সৌমা সুলতানা। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা নতুন এসেছেন অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং যারা সালামি দিবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোস্তফা কামাল ভাই, আহ, কামরুল ভাই, আপনার অভিনয় অনেক সুন্দর লাগে আসলে, লতা আপার সাথে যখন অভিনয় করেন এবং ভিডিও করেন, আপনার ভিডিওগুলো আমি সব সময় দেখি। দোয়া করি আমার সকল দর্শক যে যেখানে আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রত্যাশা। তাছাড়া আসলে সহযোগিতা করার মতো আর কি আছে, একটু দোয়া ছাড়া কর। হামিদা আক্তার জিমাপা, কি হলো, আসেন তো। হ্যাঁ, যাবো। আমার বউ সবসময় কয় স্বপ্নপুর যাবো দিনাজপুর, তোকে যাবার তো দিনাজপুর, খাবো খুশি রে গুড়। সে কয় তাও রাজি, আমি যাবো, কিন্তু বউটা নেয় বাবার বাড়ি গেছে ঈদ খাতি, আর শুক্রবার দিন আসতে কয়েছে যদি না আসি, তাহলে আবার ঈদ হবে না। মোস্তফা কামাল ভাই, আমি গাজীপুর থেকে দেখছি আলহামদুলিল্লাহ। আহ ঢাকা গাজীপুর, আমাদের বাসা পাবনা জেলা, পাবনা মানসিক হাসপাতালের পাশেই বাড়ি। মাঝে মাঝে দেখেন না পাগলামো করি, এটা আমাদের ঐতিহ্যবাহী হাসপাতালে একটা অংশ, বুঝছেন? দাড়ি কাটা রাখি দেবো না কাটবো পান্ত, রোজার ভিতর দাড়ি কাটে ভালোই লাগতেছে। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও
ভালো আছেন? সৌমা, সুলতানা, আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনি ভালো আছেন? তখন কমেন্ট করেছিলাম, উত্তর দিয়েছেন। মাশাল্লাহ। দোয়া করে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন। হামিদা আক্তার মিম, উম, ভাবিকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেন, আপনি কান্না করলে আমার কাছে সেই ভালো লাগে। আপনার কি ঈদের কেনাকাটা হলো? আসলে ঈদের কেনাকাটা বলতে ভাই, আহ, মানে ঈদের কেনাকাটা এবার কোনো মার্কেট করি নাই। তো আমাদের পারিবারিক জমি নিয়ে অনেক ঝামেলা, এটা অনেকেই জানে। তো সেই ক্ষেত্রে আসলে ওইখানে বিক্রি করে আমরা অন্য জায়গায় চলে যাব। তো মানে কয়েকদিন আগেই আমি অন্য জায়গায় 10 কাঠা আসলে জায়গা কিনছি, তাকে বলে 16 শতাংশ। 16 শতাংশ জায়গা কিনছি, এটাই আমার ঈদের মার্কেট। এই জন্য আর ঈদের মার্কেট কেনাকাটা সেরকম করি নাই। তারপরও পাঞ্জাবি কেনার জন্য আমাদের আমেরিকা থেকে জোসনা আপা আমাকে, আমার ছোট টিভি মামুনকে এবং লতার স্বামী আলিফকে 3টা পাঞ্জাবি কেনার জন্য টাকা পাঠিয়েছে। এখন না কিনলে তো উপায় নেই, চেয়েছিলাম কিচ্ছু কিনবো না। হ্যাঁ, এই তো যাক, তবু হবে। এই জন্য কিন্তু জায়গাটা হয়েছে এটাই, কেননা আমি চাই একটু শান্তি থাকতে। কারণ আমার পিছনে যারা আমাকে ক্ষতি করার চেষ্টা করেছে, এখনো করতেছে, ভবিষ্যতে যারা করবে, আমার মন থেকে যেটা আমি জানি, তারা কখনো ভালো থাকবে না, ভালো থাকবে না, ভালো থাকবে না। রোজা মুখেই বললাম, সত্য কথা। এই আহ হয় বৌমা সুলতানা, রোজা রাখছেন? হ্যাঁ, রোজা অনেক ছোট কাল থেকেই থাকে, না কোনো বছরে বাদ দিই না ইনশাআল্লাহ। আমার ছেলেও আসলে এই বছরে রাখার জন্য খুব চেষ্টা করেছিলাম। ছোট মানুষ, হাফ বেলা যাই ওর আম্মুকে বলতে, আম্মু আমার তো খুব খিদা লাগছে, আমি কি করব? তো যাক, হাফ বেলা যেহেতু এই বছরে থাকছে, আগামী বছরে হয়তো ফুল বেলায় থাকবে ইনশাল্লাহ। এভাবেই শিখে যাবে। রাশিদা বেগম আপা, ভাইয়া আপনার লতা কোথায়? আসলে লতার বাসায় যাব, দেখি শুক্রবারে যাবো ইনশাল্লাহ। মোস্তফা কামাল, আমার বাড়ি পাবনা শহরে, একটা ঈদে বাড়ি গেলে অবশ্যই আপনার সাথে দেখা করব ইনশাল্লাহ। দোয়া করে আল্লাহ আপনি তৌফিক দান করুক, দেখা হোক, সিমাই খাওয়ার দাওয়াত দিলাম। রাশিদা বেগম, ভাইয়া আপনার কাছে অনেক কিছু জানার আছে। আসলে আমি ছোট মানুষ, সেরকম কিছুই জানি না। যতটুকু জানি একটু বিনোদন, আর কিছু না। আমি শত কষ্টের মাঝেও আসলে বিনোদন করতে ভালোবাসি। আমি এতটা ঝড়ঝাপটা পেরিয়ে এসেছি, আসলে আমার মুখে কখনো কষ্ট নেই, হাসি ছাড়া। এটুকু আমি চেষ্টা করি। এই কারণ আমি যদি ঝরে পড়ে, আমার ফ্যামিলি মনে করেন যে আমার উপর থাকে, তাহলে তো আরো ভেঙে পড়বে। এই জন্য আমি সবসময় হাসি খুশি থাকি, যাতে কোনো টেনশন আমাকে ধরতে না পারে। এই আহ, হামিদা আক্তার মিম আপু আবার লিখছেন, সেই জন্যই মনটা খারাপ আপনার, সেই কারণে চেহারায় বেশি ঝলক মারছে। জি, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। আমার দোয়া রইল। আসলে আপনাদের দোয়ায় বেঁচে আছি, এবং আপনাদের দোয়া আছে বিদায় ভিডিও গুলো তৈরি করতে পারি। আপনারা যদি সহযোগিতা না করতেন, তাহলে ভিডিও গুলো আসলে তৈরি করা সম্ভব হতো না। তো সেই ক্ষেত্রে আসলে দোয়া থাকবে আপনাদের প্রতি, যে যারা আমার ভিডিও গুলা দেখেন, যে আমার দর্শক গুলো আছেন, আল্লাহ তাআলা যেখানেই আছেন, সবাই আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, এই প্রত্যাশা থাকবে। আসলে দোয়া ছাড়া দেওয়ার মতো কিছুই নেই। সাইমা সুলতান, না, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2টা রাজকুমার। দেখি তো 2টা রাজকুমারে দেয়া যায় কিনা সামনে। পীড়িতের আগুনে আমায় জ্বালাইলি আর পোড়াইলি, পীড়িতের আগুনে আমায় জ্বালাইলি আর পোড়াইলি, পয়রা পরে দিলি তালি।
ওই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে আমার দুইটা রাজকুমার, আর পাশে লতা আছে। রাশিদা বেগম আপা লিখছেন, ভাইয়া আপনার ভিডিও আমি অনেক দিন যাবত দেখি, দোয়া করি সুস্থ থাকবেন সব সময়। আহ ছয়মা সুলতানা নাম কি আসলে? বড় ছেলের নাম কাউসার আহমেদ, ছোট ছেলের নাম আব্দুল্লাহ আহমেদ। ওই যে ডিসপ্লেতে আমি ছবি দিয়ে দিয়েছি, ওটাই আসলে ওটা ছিল বড় ছেলের হ্যাপি বার্থডে, লতাও এসেছিল, সেই ছবিটাই দিছি। রতন হোসেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশিদা আপা আবার লিখছেন, ভাইয়া ঈদের দাওয়াত রইলো, অবশ্যই ঢাকাতে আসবেন। হ্যাঁ, ঢাকায় যাবো না এটা কোনো কথা? আর যাব না আমেরিকা, পেয়েছি যখন রাশিদার দেখা, তোমার বাড়ির পাশে বাসা ভাড়া করে হয়ে যাবো ঢাকা। ঢাকায় যাবো না এটা কোনো কথা হইলো? হ্যাঁ, ওমা, ঠিক আছে। আসলে আমি চেয়েছিলাম আধা ঘন্টা লাইভ করব, এখানে আসলে পার হয়ে গেছে। তো যারা লাইভে এসেছিলেন সবাইকে আসলে ধন্যবাদ জানাই, এবং সবার জন্য দোয়া থাকবে, যে যেখানে ঈদ করেন সবার ঈদ ভালো কাটুক। মোহাম্মদ শিখ শাইখ শিখ সৈকত সৈকত হুসাইন, ভাই আপনার সাউন্ডের অনেক অনেক সমস্যা হচ্ছে। আসলে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো, এই জন্য হয়তো হতে পারে। আর ছবি দেখা যায় না। যে আহ, ছবি দেখা যাচ্ছে না। আমি তো ছবি দিয়ে দিচ্ছি, আছে ছবি আসলে, ছেলেদের ছবি। দেখেন তো এবারটা দেখা যায় কিনা। দেখেন এইবারটা ছবি দিয়ে দিচ্ছি, যে আমার বুকের পাশে আছে। ইসমাইল হোসেন, আসসালাম সালামু ভাই, কেমন আছেন? লতা আপা, আসলে এখানে লতা আপা নেই, ইনশাল্লাহ সবাই ভালো আছে। হামিদা আক্তার মিম আপা আবার লিখছেন, ভাইয়া আমি আপনার ভিডিও গুলো দেখি, খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দেওয়ার আগে আমারও না একটা পেজ খুলতে মন চায়, কিন্তু এসব কিছু বুঝি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় শেষ আর আছে, সবাই ভালো থাকবেন। আসসালাম।